নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানির এক বিশেষ সাক্ষাৎকার নেওয়ার সময় ইংরেজিতে কথা বলতে গিয়ে হিমশিম খেয়েছেন খালেদ মুহিউদ্দিন। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। একই সাথে হাস্যরসে মেতে উঠেছেন কেউ কেউ, যা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। শনিবার এসব তথ্য উঠে আসে টিপিএইচ নিউজের ফেসবুক পেজে। এদিন গণমাধ্যমটির প্রকাশিত এক রিলসে দেখা গেছে ঠিকানা নামের একটি প্রোগ্রামে সাক্ষাৎকার নেওয়ার সময় মামদানিকে ইংরেজিতে নানা প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দিন। এ সময় ইংরেজিতে কথা বলতে গিয়ে প্রায়ই আটকে যেতে দেখা গেছে তাকে। আর এই কারণেই ওই অনুষ্ঠানের আংশিক ভিডিও ফুটেজ ঘিরে সামাজিক মাধ্যমে ট্রল হতে দেখা গেছে। ঠিকানায় খালেদ মুহিউদ্দিন নামের ইউটিউব চ্যানেল থেকে জানা গেছে, এবছরের গত মে মাসে 25 মিনিট 29 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পায়, অর্থাৎ প্রায় 6 মাস আগে প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটি। তবে সে সময় বিষয়টি তেমন আলোচনায় না আসলেও মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খালেদকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। একই সাথে টকশোর কিছু অংশ কেটে মিমও বানিয়েছেন কেউ কেউ। মূলত ঠিকানার সেই টকশোতে মামদানিকে খালেদ বিভিন্ন প্রশ্ন করেন ঠিকই, তবে সেখানে ইংরেজি ভাষায় তার দুর্বলতায় স্পষ্টভাবেই ফুটে ওঠে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মেয়র নির্বাচিত হলে মামদানি কি কি কাজ করবেন, এই একই প্রশ্ন করতেই বারবার আটকে যায় খালেদ। দীর্ঘদিন দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করা খালেদের এমন ইংরেজি বলা দেখে অবাক হয় অনেকে। এছাড়া সেখানে তিনি মামদানিকে প্রশ্ন করেন ধনীরা তাকে কেন ভোট দিবে, আর এই একটি প্রশ্ন করতেই বেশ কয়েকবার আটকে যান খালেদ। এমনকি তার প্রশ্নে ছিল না কোনো মানসম্মত শব্দচয়ন, আর এতেও সমালোচনার মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, সাধারণ মানুষের পাশাপাশি খালেদকে নিয়ে কথা বলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও। খন্দকার ইসমাইল এক ভিডিও পোস্টে বলেন, অনেক আন্তরিকভাবে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করেছেন খালেদ, তবে প্রশ্নগুলো গুছিয়ে লিখে নিলে হয়তো আরও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। তবে মামদানির ধৈর্য আছে বলেও ব্যঙ্গ করেন খন্দকার ইসমাইল। আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এছাড়া এ নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার মুন্সি নাসিরউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, সাধারণত অনুশীলন বা চর্চার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর কারণটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। অন্যদিকে সাবলীল ইংরেজিতে কথা বলতে না পারার অভিযোগের পাশাপাশি নানা সময় ইন্টারভিউতে উদ্ভট প্রশ্ন করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।